হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। রং সাবমিশনের পক্ষ থেকে সবাইকে স্বাগত। তো আজকে আমরা আইসিটি চতুর্থ অধ্যায়ের আরও কিছু গুরুত্বপূর্ণ ট্যাগ সম্পর্কে জানবো। তোমরা দেখতে পাচ্ছ এখানে ট্যাগগুলা আমি লিখে রেখেছি। একটা হচ্ছে পি ট্যাগ, একটা হচ্ছে প্রি ট্যাগ, একটা হচ্ছে ব্রেক ট্যাগ, একটা হচ্ছে এইচআর ট্যাগ মানে হরিজন্টাল লাইন। আমরা আজকে চারটা ট্যাগ সম্পর্কে জানবো এবং সরাসরি প্র্যাকটিক্যাল দেখবো, ঠিক আছে, যাতে কনসেপ্টগুলো তোমাদের ক্লিয়ার থাকে। যে কোনো টাইপের এমসিকিউ অথবা সৃজনশীল আসলে তোমরা যাতে অ্যান্সার করতে পারো, ঠিক আছে। তো সর্বপ্রথম আমরা ট্যাগগুলো সম্পর্কে একটু জানি, তারপর প্র্যাকটিক্যালে যাই। সর্বপ্রথম হচ্ছে পি ট্যাগ। পি ট্যাগ হচ্ছে একটা প্যারাগ্রাফ ট্যাগ। পি ট্যাগ হচ্ছে একটা প্যারাগ্রাফ ট্যাগ। পি ট্যাগ হচ্ছে একটা প্যারাগ্রাফ ট্যাগ, খুবই সিম্পল। জাস্ট প্যারাগ্রাফ কি হয়, একটা প্যারা প্যারা ছোট ছোট প্যারা আকারে দেখায় না, সেম পি ট্যাগ প্যারা আকারে দেখাতে সাহায্য করে, আর কিছু না, নর্মাল লেখা দেখাবে, ঠিক আছে। ওকে, এবং পি ট্যাগ হচ্ছে একটা কন্টেনার ট্যাগ। কি ট্যাগ? কন্টেইনার ট্যাগ। কন্টেইনার ট্যাগ কেন কন্টেইনার ট্যাগ? কারণ পি এর ওপেনিং অংশও আছে, পি এর ক্লোজিং অংশ আছে। জাস্ট পি থেকে এইটুকুই। এই পি ট্যাগ হচ্ছে একটা প্যারাগ্রাফ ট্যাগ, পি ট্যাগ একটা কন্টেইনার ট্যাগ। পি ট্যাগ হচ্ছে, পি ট্যাগের ওপেনিং অংশ আছে, ক্লোজিং অংশও আছে। এটা প্যারা আকারে লেখা দেখাতে সাহায্য করে। ওকে, পি ট্যাগ সম্পর্কে আমরা প্র্যাকটিক্যাল দেখব। এবার চলে আসো মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে প্রি। প্রি প্রি হচ্ছে প্রি ফরমেশন ট্যাগ। প্রি ট্যাগ হচ্ছে প্রি ফরমেশন। প্রি ফরমেশন প্রি ফরমেশন ট্যাগ। প্রি ফরমেশন মানে এটা হচ্ছে একটা কন্টেনার ট্যাগ, এটাও একটা কন্টেনার ট্যাগ। কেন কন্টেনার ট্যাগ? কারণ এর ওপেনিং অংশ আছে, এর ক্লোজিং অংশ আছে। আমি আপনাদের শর্টকাট একটা জিনিস বলি প্রি সম্পর্কে। প্রির ভিতরে তুমি যা লিখবা, যেভাবে লিখবা, লেখাগুলো সেভাবে প্রদর্শন হবে। তুমি যদি অনেকগুলো স্পেস দাও, অনেকগুলো স্পেস নিয়েই লেখাগুলো প্রদর্শন করবে। তুমি যদি ব্রেক মানে পরের লাইনে লেখাগুলো প্রদর্শন করো, পরের লাইনেই লেখাগুলো প্রদর্শন করবে। না কোনো ব্রেক দেওয়ার দরকার আছে, না কোনো স্পেস দেওয়ার দরকার আছে, কোনো কিছু দরকার নেই। মানে ব্যাপারটা হচ্ছে প্রির ভিতরে তুমি যেভাবে লেখা লিখবা সেভাবে লেখাটা প্রদর্শন হবে। এই জন্য এটাকে বলা হচ্ছে প্রি ফরমেশন ট্যাগ, ঠিক আছে। কারণ এইচটিএমএল হচ্ছে অনেকগুলো স্পেস দিলে মাত্র একটা স্পেস নিতে পারে, এটা তোমরা জানো। যদি না জানে থাকো তাও জেনে নাও যে এইচটিএমএল আমরা যদি অনেকগুলো স্পেস, অনেকগুলো ফাঁকা লিখে একটা লেখা লিখি, তাহলে কিন্তু মাত্র একটা স্পেস নিয়ে সেটা প্রদর্শন করে। কিন্তু প্রির ভিতরে তুমি যা লিখবা, যতগুলো স্পেস দিয়ে লিখো ততগুলাই লিখবে। এবং আরেকটা জিনিস হচ্ছে, আমরা যদি একটা জিনিসকে লিখি, মনে করো রং লিখলাম, রং রং তারপর লিখলাম সাবমিশন, তখন আমাদের কি হয়, রং সাবমিশন লেখাটা এক লাইনে চলে আসে। কিন্তু প্রির ভিতরে তুমি যদি লিখো তাহলে এক লাইনে আসবে না, যেহেতু আমরা পরের লাইনে লিখছি, পরের লাইনে প্রদর্শন করবে। এটাই হচ্ছে প্রি ট্যাগের কাজ, প্রি ফরমেশন ট্যাগ, ঠিক আছে। ওকে, আমরা প্র্যাকটিক্যাল দেখবো, কোনো সমস্যা নাই। এরপর চলে আসো ব্রেক ট্যাগ। ব্রেক ট্যাগের কাজ অলরেডি তোমরা দেখেছো। ব্রেকটা কি করে? লাইন ব্রেক করে। যেমন আমরা রং সাবমিশন লিখলে এক লাইনে চলে আসবে, আমরা যদি রঙের পর একটা ব্রেক দিয়ে নিই তাহলে কি হবে, সেটা পরের লাইনে প্রদর্শন করবে। এটাও আমরা প্র্যাকটিক্যাল দেখবো, ডাজ নট ম্যাটার। এবার চলে আসো হরিজন্টাল লাইন, এইচআর। এইচআর ট্যাগের কাজ কি? এইচআর ট্যাগের কাজ হচ্ছে, যদি এইরকম ধরো এইটা একটা পেজ, এটা একটা পেজ মানে ওয়েব পেজ আর কি, এটা একটা ওয়েব পেজ। তো হরিজন্টাল লাইন হচ্ছে এরকম, আমি যদি রঙের পর এরকম লিখলাম রং, রঙের পর আমি দিছি বি আর না দিয়ে দিছি এইচআর, এইচআর, তাহলে এরকম হবে। রঙের নিচে একটা এরকম পুরোটা মিলে একটা হরিজন্টাল লাইনে যাবে, পুরো পেজটাতে নিচে, পুরো ফুল পেজের উপর একটা লাইন চলে আসবে। তারপর যদি আমি সাবমিশন লিখি সেটা এখানে দেখাবে। তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো, এই যে লাইনটা যে আসলো হরিজন্টাল লাইনটা, এইটা আনার কাজটাই করে হচ্ছে এই চারটাই। ওকে, ওকে, তো আমরা চারটা ট্যাগ সম্পর্কে মোটামুটি ধারণা পেয়ে গেলাম। এবার আমরা প্র্যাকটিক্যাল দেখবো, তাহলে আরো ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। ওকে, তাহলে চলো আমরা প্র্যাকটিক্যাল দেখি। সেম আগের মতো আমি এখানে একটা ব্রাউজার ওপেন করছি, আর এখানে একটা এডিটর নিয়ে নিছি, ঠিক আছে। এখানে আমরা কোড লিখবো, এখানে আমরা সেটা আউটপুট দেখবো। তো সর্বপ্রথম আমরা কি নিয়ে কাজ করব? পি ট্যাগ নিয়ে কাজ করব। আচ্ছা, পি ট্যাগ নিয়ে কাজ করার আগে তোমাদের বলে নিই, যদি তোমরা এই আইসিটির ভিডিওগুলো সবগুলো পেতে চাও আমার চ্যানেল থেকে, তাহলে জাস্ট তোমরা ইউটিউবে যাবা, যাওয়ার পর
রং সাবমিশন লিখে সার্চ করবা। কি লিখে সার্চ করবা? রং সাবমিশন লিখে সার্চ করবা। রং সাবমিশন এইচএসসি আইসিটি, ঠিক আছে? জাস্ট তোমরা রং সাবমিশন এইচএসসি আইসিটি লিখে সার্চ করবা। এখন চলে আসছে, এই যে তোমাদের সর্বপ্রথম চলে আসছে চতুর্থ অধ্যায়টা, তারপর পঞ্চম অধ্যায়টা, তারপর এই যে দেখো প্রথম অধ্যায়। তো এভাবে তোমরা সবগুলো অধ্যায় ভিডিও পেয়ে যাবে। তোমরা আমার চ্যানেলটাতে ঢুকতে পারো, ঢুকে ভিডিওগুলো দেখে নিতে পারো। ওকে, ঠিক আছে। আমরা এখন কোথায় ছিলাম? আমরা ছিলাম হচ্ছে ওকে, আমরা এখন সর্বপ্রথম পি ট্যাগ নিয়ে কাজ করব। কি নিয়ে কাজ করব? পি ট্যাগ নিয়ে কাজ করব। ওকে, তো পি ট্যাগের কাজ কি? দেখো খুবই সহজ, সিম্পল। পি ট্যাগ, ঠিক আছে? পি ট্যাগের ভিতর হচ্ছে লেখা প্যারা আকারে প্রদর্শন করে। তো আমরা কিছু প্যারা নিয়ে নেব, ঠিক আছে? যেমন এখানে আমরা লিখলাম প্যারা আগের আচ্ছা গ্লোবাল ওয়ার্মিং লিখলাম। এই যে এখানে একটা ছোট্ট প্যারা আছে, এই প্যারাটাকে আমরা নিয়ে নিই, কপি করি, কপি করে এইটার ভিতরে পেস্ট করে দিলাম, পেস্ট করে দিলাম, ঠিক আছে? যে এক লাইনে চলে আসছে, ডাজন্ট ম্যাটার। সেভ দিলাম। এবার আমরা এখানে একটু রিফ্রেশ দিব। দেখো একটা প্যারা কিন্তু চলে আসছে, একটা লেখা প্যারা কিন্তু এখানে চলে আসছে। ওকে, এখন একটা প্যারা বোঝা মানে একটা প্যারা দিয়ে বোঝা আসলে সহজ হবে না, তো আমি এটাকে কপি করলাম, কপি করে এটাকে আমি নিচে পেস্ট করে দেবো, মানে আরেকটা প্যারা নেব। এই যে আরেকটা প্যারা নিলাম। আচ্ছা এখানে ব্রেক ট্রেক কোনো কিছু না দরকার। এই যে আরেকটা প্যারা নিচ্ছি, নিয়ে আমি এটাকে একটু সেভ করি, সেভ করে এটাকে একটু রান করি। দেখো এই আরেকটা প্যারা চলে আসছে। কিন্তু এই প্যারার এই প্যারার মধ্যে একটু খেয়াল করে দেখো, মাঝখানে একটা সুন্দর একটা গ্যাপ থাকে গেছে। এই লেখাটার উপরে মাঝখানে একটা সুন্দর গ্যাপ থাকে গেছে, মানে প্যারা থাকে গেছে। এটা বোঝাই যাচ্ছে যে এটা একটা প্যারা আর এটা হচ্ছে আরেকটা প্যারা, ঠিক আছে? আমি যদি এটাকে আবার পেস্ট করি এবং আবার সেভ করি, এটাকে আবার রিফ্রেশ দিই, তাহলে দেখো আরেকটা প্যারা চলে আসছে। তার মানে বুঝতে পারতেছো প্যারাগ্রাফটা কি কাজ করে? প্যারাগ্রাফটা হচ্ছে প্যারা আকারে লেখা প্রদর্শন করতে সাহায্য করে। ওকে, এবার চলে আসো প্রি ট্যাগ। এবার চলে আসো প্রি ট্যাগ। এবার চলে আসো প্রি ট্যাগ। ওকে, এবার প্রি ট্যাগ। ওকে, সরি, আমাদের টাইটেলে ফন্ট ট্যাগ দেওয়া আছে। আসলে আমাদের টাইটেলে ফন্ট ট্যাগ হবে না, এটা হবে প্রি প্যারা যা আছে দিয়ে দিবা টাইটেলে, ঠিক আছে? আগেরটাই ফন্ট ট্যাগটা থাকে গেছে টাইটেলে। এবার আমরা প্রি ট্যাগের কাজ দেখব। প্রি ট্যাগ, এই যে প্রি 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 ফরমেশন ট্যাগ, এর ভিতর তুমি যেভাবে লেখা লিখবা সেভাবে লেখা প্রদর্শন হবে। একটা জিনিস ভালো মতো খেয়াল করো, আমি লিখলাম রং, দিয়ে সেভ করলাম, এখানে রিফ্রেশ দিলাম। দেখো রং লেখাটা কিন্তু একদম সাইড থেকে শুরু হয়নি। রং লেখাটা কোথা থেকে শুরু হয়েছে? একটু দূরত্ব মেনটেন করে শুরু হয়েছে। কেন? কেন দূরত্ব মেনটেন করে শুরু করলো? কেন সামনে এতগুলো স্পেস থাকলো? কারণ তোমরা যদি ভালো মতো দেখো আমি রং লেখাটা কত দূরে লিখছি। আমার কিন্তু এ দেখো মাঝখানে কতগুলো স্পেস থাকে গেছে। এই দেখো এখানে ডট 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 থাকে গেছে, মানে এগুলো হচ্ছে স্পেস। আমরা প্রিতে কিন্তু লিখছিলাম কোনো মানে পি ট্যাগে কিন্তু লিখছিলাম, কোনো সমস্যা হয়নি। ফন্ট ট্যাগে লিখছিলাম, সবগুলো কিন্তু বাম পাশ থেকে লেখা শুরু হয়েছিল। কিন্তু আমরা যখনই প্রির ভিতরে দিয়ে দিছি, তখন ভালো মতো খেয়াল করো, যত দূরে লেখাটা লিখছি ঠিক তত দূরেই কিন্তু ওয়েব পেজটার অত দূরেই কিন্তু লেখাটা প্রদর্শন হয়েছে। এবং এরপর দেখো, এরপর যদি আমি সাবমিশন লিখি, সাবমিশন সাবমিশন, আমি কিন্তু কোনো ব্রেক ট্রেক দিই নাই, কিন্তু আমি যদি রিফ্রেশ দিই দেখো সাবমিশন লেখাটা কিন্তু নিচের লাইনেই প্রদর্শন হলো। তারপর আমি যা ইচ্ছা লিখি, আমি যদি এ লিখি, অনেকগুলো স্পেস দিয়ে যদি বি লিখি, দেখো যেভাবে লিখবো লেখাটা কিন্তু সেম। দেখো এর পর কত স্পেস পর বি প্রদর্শন হয়েছে, মানে যেভাবে লিখবো যা লিখবো সেভাবে লেখা প্রদর্শন হবে। এটি হচ্ছে প্রি ট্যাগের কাজ। ওকে, প্রি ট্যাগ গেল। এবার চলে আসো ব্রেক ট্যাগ। এবার আমরা এইরকম কিছু নিব না, আমরা সাধারণভাবে লিখবো রং। আচ্ছা, এটা আমরা মুছে দিচ্ছি, তাহলে একটু সেভ করে রিপ্লেস করে নিই, পেজটাও মুছে গেছে। এবার কোনো কিছুই লিখবো না, আমরা লিখলাম রং। রং লিখে একটু রিফ্রেশ দিলাম, দিলাম, রং চলে আসলো। এরপর পরের লাইনে লিখলাম আমি সাবমিশন, লিখলাম, রিফ্রেশ করলাম, দেখো রং সাবমিশন লেখাটা চলে আসছে। কিন্তু আমি লিখছিলাম পরের লাইনে, আসলে এক লাইনে। কেন? হোয়াই? কারণ এইচটিএমএল আমি আগেই বলছি ব্রেক নিতে পারে না, তারপর স্পেস নিতে পারে না। দেখো সামনে কতগুলো স্পেস ছিল, কিন্তু স্পেসগুলোকে নিতে পারছে একদম, কিন্তু বাম সাইড থেকে লেখাটা প্রদর্শন হয়েছে। কিন্তু প্রি ট্যাগের ভিতর দেওয়ার পর কিন্তু আমরা খেয়াল করছি যে না, বাম সাইড থেকে শুরু হয়নি, যেখানে লিখছে সেখানে প্রদর্শন হয়েছে। আচ্ছা, এখন আমি চাচ্ছি রঙের পরে একটা ব্রেক লাগাইতে। তো ব্রেক ট্যাগের কাজ তোমরা জানো, জাস্ট রঙের পরে একটা ব্রেক ট্যাগ নিয়ে নিলাম, ব্রেক ট্যাগ সেভ করলাম, রিফ্রেশ দিলাম, চলে আসলো পরের লাইনে ব্রেক ট্যাগ। তাহলে রং সাবমিশন চলে এসছে। তাহলে ব্রেক ট্যাগের কাজ কি বুঝতে পারছো? লাইন ব্রেক দেওয়া। এবার আমরা চলে যাবো হরিজন্টাল লাইন। তোমাদের বলছিলাম রঙের পর যদি এই চার ট্যাগটা নেও, তাহলে কি হবে? একটা নিচে লাইন চলে আসবে, দেখি
এই ব্রেকটাকে উঠাই দিয়ে আমরা একটু এইচআর নিয়ে নিই, সেভ করি, রিফ্রেশ দিই, দেখো একটা সুন্দর একটা লাইন কিন্তু নিচে চলে আসছে। এটাই হচ্ছে এইচআর ট্যাগের কাজ, হরিজন্টাল লাইনের কাজ। তো এটুকু ছিল আমাদের প্র্যাকটিক্যাল। আমরা আশা করি তোমরা সবকিছু বুঝতে পারছো ঠিকঠাক। এবার আমরা আমাদের সামারিটা করে ফেলি। তাহলে আজকে আমরা 4টা ট্যাগ সম্পর্কে জানলাম, পি ট্যাগ, প্রি ট্যাগ, ব্রেক ট্যাগ, হরিজন্টাল লাইন ট্যাগ। এখন তোমরা যদি খেয়াল করো, এখান থেকে একটা জিনিস যদি খেয়াল করো তাহলে বুঝতে পারবা, এখানে কিন্তু পি এবং প্রির ওপেনিং ক্লোজিং দুইটাই ছিল, পি এবং প্রির ওপেনিং ক্লোজিং দুইটাই ছিল, কিন্তু ব্রেকের আর এইচআর এর ওপেনিং ক্লোজিং শুধুমাত্র ওপেনিং ছিল। তার মানে এই দুইটা হচ্ছে এমটি ট্যাগ আর এই দুইটা হচ্ছে কন্টেনার ট্যাগ। কেন আমি বলতেছি বারবার এই জিনিসগুলা, কারণ এগুলা প্রচুর পরিমাণে এমসিকিউতে আসে যে নিচের কোনটি এমটি ট্যাগ, নিচের কোনটি কন্টেনার ট্যাগ। ঠিক আছে, তো ওকে, ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে, আল্লাহ হাফিজ।